আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দিনের শুরুতে আপনাদের ভুট্টা ফার্মেন্টেশন আমি ফিডের সাথে যেভাবে মিশাই সবাইকে দেখাচ্ছি। তো শর্ট ভিডিওতে অবশ্যই সবাই দেখেছেন আমি 5 কেজি এখানে ভুট্টা ফার্মেন্টেশন করেছিলাম, আর এখানে আমি 4 কেজির মতো ফিড নিয়ে এসে ড্রামের ভিতরে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা, মানে 30 মিনিটের মতো, মানে একটু মিক্সার করে। তো রাখার পরে দেখুন ফিডটা একদম ঝরঝরা হয়ে গেছে। তো এই ঝরঝরা ফিড আমি যদি এখন মুরগিকে দেই তাহলে ওরা খাইতে সুবিধা হয়, কারণ একটু দলা ধরা বা থাকলে পরে রস থাকলে মুরগিগুলি একটু খাইতে দেরি করে আর পাত্রেতেও আটকে যায়। এই জন্য আমি আসলে এই পদ্ধতি করতেছি। আর দেখুন এই যে সকালে এসে প্রত্যেকটি পাত্র খালি হয়ে গেছে। তো সামান্য কিছু পরিমাণ করে ফিড আছে। তো এখন যেহেতু আজকে ভুট্টা ফার্মেন্টেশন খাওয়ানোর 3 দিন, তো এখন অলরেডি ওদের খাদ্য অভ্যাসটা তৈরি হয়ে গেছে। তো তাই আমি ওদেরকে এখন আর নিচে ফিড দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমি এই মিক্সার করা ফিডের সাথেই দিলেই ওরা খেয়ে নেবে ইনশাল্লাহ। তো দেখুন আমি সিলিং ফ্যানটা আজকে দিয়ে দিছি, কারণ সকাল থেকেই টকবগে রোদ উঠছে। টকবগে না, মানে মেঘ আর রোদের ভিতরে সাংঘর্ষিক হচ্ছে, একবার মেঘে ডেকে যাচ্ছে আবার রোদ উঠতেছে। তো এইভাবে আর কি। তো আমি রাত্রে ওদের কিন্তু জিঙ্ক দিয়েছিলাম, কালকে আমি ভিডিওতে বলেছি। তো রাত্রে জিঙ্ক চলেছে। তো সকালে আমি ওদেরকে সাদা পানি রেনাসি দিয়ে দেবো, যেহেতু রোদ উঠেছে এখন 9টার সময়। তো রোদ্রের সময় রোদ যেহেতু, তো আমি রেনাসিটা দিয়ে দেব পানিতে। এটা সারাদিন পানি চলবে রেনাসি। যদি পানি ফুরিয়ে যায় তো আবারও পানি রেনাসি দিয়ে দেব। তো দেখুন আমি আগে পানির পাত্র উঠাইয়ে আমি খাবারটা দিয়ে দিতেছি ভুট্টা ফার্মেন্টেশন, কারণ পানির পাত্র উঠানোর পরেও ভুট্টা ফার্মেন্টেশন দিলে ওরা খেয়ে নেবে, কারণ এটা যেহেতু একটু ভেজা খাবার, সেই জন্য এরা এটা সহজেই খাবে। বাট এটা যদি ফিড দিতেন তাহলে আগে পানি দেওয়ার পরে তারপরে ফিড দিবেন, কারণ ফিড খেলে কিন্তু মুরগির গলায় খাবার আটকে যাওয়া হয়তোবা কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য ভুট্টা ফার্মেন্টেশন দিলে সমস্যা নেই, বাট রেডি ফিড জানি এভাবে দিবেন না। তো আসলে ফ্যানটা চালানোর ফলে মুরগি সব এই পাশে চলে আসছিল। তো আমি একটু ঘন ঘন ওদেরকে তাড়িয়ে ওই পাশে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ প্রথমে ফ্যান দিলে ওরা একটু ভয় পাচ্ছে আর কি। তবে 2-1 দিন গেলে পরে আর ভয় পাবে না, কারণ ফ্যান ঘুরবে, ওরাও ঠিকঠাক চলবে, সমস্যা নেই। কারণ প্রথম অবস্থায় একটু প্রবলেম আর কি। তো যাই হোক আমি ওই তো আপনার 5 কেজি রেডি 5 কেজি ভুট্টা ফার্মেন্টেশন করে ওটার সাথে কিন্তু আমি ওইভাবে খাবার মিশিয়ে রাখি। তো মিশিয়ে রাখার পরে খাবারটা কিন্তু ঝরঝরা হয়। তো তারপরে আমি যখন খাবারটা পরিবেশন করি তখনই কিন্তু আমি ওই প্রোজাইম ভেটটা দিয়ে দেই। তো প্রোজাইম ভেটটা আমি কিন্তু অলরেডি মিশাইছি, দেখছেন কি না, এই যে আমি একটা বোতলে রেখে দিয়েছিলাম। তো ওইটা কিন্তু আমি দিচ্ছি পরিমাপে। ধরেন আমি 5 কেজি করছি, তো 5 গ্রামের মতো দিছি আর কি। কিন্তু ফিডের পরিমাপ এর সাথে আসবে না। 5 গ্রাম আপনার শুধু যে আপনি করছেন ভুট্টা ফার্মেন্টেশন করছেন সেইটা আর কি। তো ওই পরিমাপে আপনি দিতে হবে। আর ফিড যতটুকুই দেন ওটা কোনো সমস্যা না। আর ধরেন ওজন আপনার 5 কেজি দিলে যদি 10 কেজি হবে, আমার 10 কেজি দিতে হবে তা কিন্তু না। অনেকে এই ভুলগুলি করেন। তো আমি প্রোজাইম ভেট এইভাবেই দেই। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমার বিষয়টা। তো যাই হোক আজকেও কিন্তু আপনাদেরকে ওজন করে দেখাবো। কালকে 5টা মুরগি 1990 গ্রামের মতো ছিল। তো আজকে 5টা মুরগি আবারও ওজন করব। যদিও আমি কোনো মুরগি এখনও চিহ্ন দেই নাই, চিহ্ন দেব 20 দিন পরে থেকে চিহ্ন দিয়ে তারপরে ওই মুরগিটাই রেগুলার মাপবো। তো আপাতত 5টা মুরগি আপনাদেরকে ওজন করে দেখাই।
যে কি অবস্থা। তো আমি কিন্তু মাপা শুরু করে দিছি, অলরেডি মেশিন চালু করে দিছি। তো দেখুন আপনারা মুরগির কীরকম ওজন। তো আমার আসলে হাতের কাছে যেটা উঠতেছে সেটাই আমি নিয়ে এসে ওজন দিচ্ছি। প্রথমটি হয়েছে 450 গ্রাম। তো আমি যেটা ধরতে পারতেছি সেটাই নিয়ে আসতেছি। এখানে গড় বলতে কিছু নেই, তবে আমার কাছে মনে হচ্ছে এগুলি সব অ্যাভারেজ মুরগি। এখানে বড় মুরগি নেই, বড় মুরগি সব মধ্যের দিকে, মানে মাঠে খামারের মধ্যের পাশে আছে। দুইটা কিন্তু 800-র উপরে ছিল, তো তিনটা দেখুন 1375 গ্রাম, মাশাল্লাহ। তো আশা করতেছি আজকে গড়ে 450 প্লাস হয়ে যাবে। তো দেখা যাক। তো চারটা কিন্তু 1820 গ্রাম, মাশাল্লাহ। তো দেখি আরেকটা উঠানোর পরেই বোঝা যাবে। মাশাল্লাহ 2265 গ্রাম। তার মানে যদি 50 গ্রাম হইতো তাহলে আপনার 450 গড়ে ছিল। 2250 গ্রাম হলে 450 ছিল, যেহেতু 15 গ্রাম বেশি। তো বলা যায় যে এখন 450 প্লাস, মানে 400 ধরলাম 52 গ্রাম, 52 থেকে 53 গ্রাম, 453 গ্রাম গড়ে আছে। তো আজকে আমার মুরগির বয়স 14 দিন রানিং। তো 14 দিনে আপনারা কিন্তু দেখলেন মুরগির ওজন। যদিও 14 দিনের শুরুতে সকালে, যদি এটা রাত্রে ওজন করি তো গড়ে 500 গ্রাম হয়ে যাবে আর কি। তো যাই হোক, আপনারা দেখতেই পারলেন, আপনাদের রেগুলার আমি ওজন করে ভিডিও দেখাবো। তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলেই কিন্তু আমার যে খামারের পরিচালনা বা ব্যবস্থাপনা আপনাদের কিন্তু ধারণা থাকবে যে ভাই আসলে কিভাবে মুরগি পালন করে। আর এতে করে নতুন খামারিদেরও নতুন একটা ধারণা আসবে, এবং পরবর্তীতে তারা আমার এই ভিডিও দেখে তাদের ভিতরে একটা মানে খামার করার বা খামার ব্যবস্থাপনার একটা নির্দিষ্ট আইডিয়া বা মনোভাব তৈরি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন, যেন আমি সুন্দর এবং সঠিকভাবে খামারটা পরিচালনা করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।